তো হাই বন্ধুরা, তো আজকে আমরা ক্লাস 6 এর একটা বিষয় নিয়ে আলোচনা করব। পরিবেশ বিজ্ঞানের একটা পার্ট, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। তো ভৌত পরিবর্তন এবং কি রাসায়নিক পরিবর্তন, তো পরিবর্তনটা মানে এটা কি? পাল্টে যাওয়া। যে কোনো জিনিস কি হয়, পাল্টে গেলে সেটাকে আমরা কি বলি? পরিবর্তন। যেমন একটা আমরা আইসক্রিম রাখলাম, এখন গরমকাল, তো আইসক্রিমটা কিছুক্ষণ পরে কি হবে? গলে যাবে, কিন্তু কি হবে? গলে যাবে। তাই সেটা কি হলো? পাল্টে গেল, মানে পরিবর্তন হলো। তো বোঝা গেল পরিবর্তনটা কি জিনিস। এবার ভৌত পরিবর্তনটা তাহলে কি জিনিস? কি জিনিস ভৌত পরিবর্তনটা? কি জিনিস, তাই তো? এই যে ভৌত কথাটা তাহলে কি জিনিস ভৌত পরিবর্তন? আমাদের আইসক্রিমটা যখন গলে গেল, তখন আইসক্রিমটা কিন্তু আইসক্রিমই থেকে গেল। সেটা কি অন্য কিছু হয়ে গেল? আইসক্রিম বাদে সেটা কি কুলফি হয়ে গেল? কুলফি কিন্তু হলো না। শক্ত আইসক্রিমটা গলে জলের মতো হয়ে গেল, কিন্তু আইসক্রিম আইসক্রিমই থাকলো। তাহলে এটা তার মানে ভৌত পরিবর্তন হলো, শুধুমাত্র বাইরেটা পাল্টে গেল, নতুন কিছু কিন্তু সেখান থেকে তৈরি হলো না, তাই না? তো এটা কি জিনিস? এটা কিন্তু ভৌত ভৌত পরিবর্তন। আরো সহজ করে বোঝাই, আমাদের কাছে একটা পৃষ্ঠা আছে, এটা বড় একটা পৃষ্ঠা। তো এটাকে যদি আমরা ছিঁড়ে ফেলি, এটাকে ছিঁড়ে দুই টুকরো করে ফেললাম, এটা দেখতে ছোট হয়ে গেল, কিন্তু এটা কি কোনো পাল্টে গেল? অন্য কোনো জিনিস তৈরি হলো? এখান থেকে কোনো খাবার তৈরি হলো? কিছু কিন্তু খাবার কিছু তৈরি হলো না, কোনো কিছুই তৈরি হলো না। কাগজটা কাগজই থেকে গেল, শুধুমাত্র ছোট হয়ে গেল। তো এটা কিন্তু একটা ভৌত পরিবর্তন হলো। যেমন আমরা চাল থেকে ভাত রান্না করি, তো ভাতটা তো সেই চালই থাকলো, মানে ভাত আর চাল তো সেই একই জিনিস। চাল থেকে কি অন্য কিছু তৈরি হয়ে গেল? তৈরি কিন্তু হলো না। যেমন চাল থেকে কি চুম্বক তৈরি হলো বা লাইট তৈরি হলো না, কিন্তু মানে চালটা কিন্তু ভাতে তৈরি হলো, মানে মূল জিনিসটা একই থাকলো। তো এইটাও কিন্তু একটা ভৌত পরিবর্তন। ঠিক আছে, তাহলে এই কাগজটা কি বললাম? টুকরো টুকরো হয়ে গেল, মানে দুই টুকরো, মানে ভৌত পরিবর্তন হলো, শুধুমাত্র বাইরেটা পাল্টে গেল। যেমন জল থেকে আমরা কি করি? ফ্রিজে রেখে বরফ তৈরি করি না? তো সেইটা কিন্তু জলটা কিন্তু বরফ হলো, জল কিন্তু জলই থাকলো, মানে আবার কিন্তু সেই বরফটাকে কিছুক্ষণ রাখলে আবার কিন্তু জল হয়ে যাবে। তার মানে আমরা কি বুঝলাম? ভৌত পরিবর্তনের জিনিসটা শুধুমাত্র আকারটা পাল্টে যাবে, মানে আবার সেই জিনিসটাই ফেরত আসা যাবে বা সেই জিনিসটাই হবে, কিন্তু নতুন কোনো জিনিস তৈরি হবে না। এবার ভৌত পরিবর্তন তো বোঝা গেল, শুধুমাত্র বাইরেটা পাল্টে পাল্টে যাবে। ভৌত পরিবর্তন মানে কি? শুধুমাত্র বাইরে পাল্টে যাবে, কোনো নতুন জিনিস তৈরি হবে না, ওই জিনিসটাই থাকবে। যেমন শীতকালে নারকেল তেল জমে যায়, তো নারকেল তেলটা কি কেরোসিন হয়ে যায় বা পেট্রোল হয়ে যায়? যখন জমে যায় হয় না, কিন্তু সেই তেলটাই থাকে, শুধুমাত্র কি হয়? শক্ত হয়ে যায়, জমে যায়, তাই না? তেলটা কি হয়ে যায়? জমে যায়। আবার সেই তেলে যখন আমরা গরম করি, আবার কিন্তু কি হয়ে যায়? তরল, মানে জলের মতো হয়ে যায়, তাই না? তো সেইটাই তেলটাই কিন্তু একবার শক্ত হচ্ছে, আবার ওইটাই কিন্তু শক্ত জিনিসটা আবার তেল হচ্ছে। তো এই সবই কিন্তু এতক্ষণ ধরে বললাম ভৌত পরিবর্তন। মানে কি? ভৌত শুধুমাত্র বাইরেটা পাল্টাবে, জিনিসটা একই থাকবে। এবার রাসায়নিক পরিবর্তনটা চলো দেখি, রাসায়নিক পরিবর্তন কি হতে পারে। তো আমার কাছে এই পৃষ্ঠাটা আছে, পৃষ্ঠাটায় যদি এখন আমরা আগুন ধরিয়ে দিই, দেখো পৃষ্ঠাটা আমরা আগুন ধরিয়ে দিয়েছি, পুরো পৃষ্ঠাটাই কিন্তু পুড়ে যাচ্ছে। তো দেখো পৃষ্ঠাটা পুড়ে গিয়ে কিন্তু ছাই হয়ে গেল। তাহলে এটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন হলো। কি তৈরি হয়ে গেল? ছাই। ছাই থেকে কি আবার ওই পৃষ্ঠা ফেরত আনা যাবে? কখনোই যাবে না। যেমন আমি কি বলেছিলাম, জল থেকে বরফ, বরফ থেকে জল তৈরি করা যাবে, কিন্তু এই ছাই যে হলো, এই ছাই থেকে আবার পৃষ্ঠাটা তৈরি করা যাবে? কখনোই যাবে না। কিন্তু যেমনি জল থেকে বরফ হয়েছিল, বরফ থেকে জল, নতুন কিন্তু কিচ্ছু তৈরি হয়নি, কিন্তু এখানে দেখো ধোঁয়া তৈরি হলো। কিন্তু যে আমরা পুড়িয়ে ফেললাম, রাসায়নিক পরিবর্তন হলো, মানে কি? জিনিসটা পাল্টে গেল এবং নতুন কিছু জিনিস তৈরি হলো। নতুন কি জিনিস? এখানে ছাই তৈরি হলো, এই যে ছাই, আমরা হাতে নিয়েও দেখাতে পারি, এই যে ছাই তৈরি হলো, কিন্তু এই যে ছাই, ছাই তৈরি হলো। আর ধোঁয়া তৈরি হলো, ধোঁয়াটা এক ধরনের গ্যাস, এটা আমরা পরে জানবো যে গ্যাসটা কি জিনিস। ঠিক আছে, তো রাসায়নিক পরিবর্তন মানে কি? পুরো জিনিসটাই কিন্তু পাল্টে গেল। এই দেখো, কাগজটা আর কাগজ থাকলো,
কাগজটা পুরো ছাই হয়ে গেল কিন্তু। তো এইটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন ঘটলো। তাহলে আমরা কি জানলাম, ভৌত পরিবর্তনে নতুন কোনো জিনিস তৈরি হয় না, কিন্তু যখন রাসায়নিক পরিবর্তন হয় তখন একটা নতুন জিনিস তৈরি হবে। কি কি নতুন জিনিস তৈরি হলো? ছাই তৈরি হলো, একটা গ্যাস তৈরি হলো, ধোঁয়া, তাই না? তো এইটাই কিন্তু রাসায়নিক পরিবর্তন। তো আশা করি রাসায়নিক পরিবর্তনটা খুব সহজেই বোঝা গেছে যে ভৌত পরিবর্তনে নতুন কোনো জিনিস তৈরি হয় না। যেমন জল থেকে বরফ হচ্ছে, বরফ থেকে জল, একই জিনিস থাকছে, নতুন কিচ্ছু তৈরি হচ্ছে না। আইসক্রিমের ক্ষেত্রেও তাই, আইসক্রিমটা গলে যাচ্ছে, আবার সেই একই জিনিস থেকে যাচ্ছে। কিন্তু রাসায়নিক পরিবর্তন যখন আমরা বলছি, পুরো জিনিসটাই পাল্টে যাচ্ছে। কাগজটা কি হলো, ছাই পরিণত হয়ে গেল, একটা ধোঁয়া তৈরি হলো, নতুন জিনিস তৈরি হলো। তো এইটাই কিন্তু রাসায়নিক পরিবর্তন। আরেকটা উদাহরণ দিয়ে তাহলে বোঝা যাবে, যখন আমরা ফল, কোনো আমরা ফল রেখে দিই, ফলটা কি হয়, কিছুদিন পরে কিন্তু পচে যায়। সেই পচে যাওয়া ফলটা কিন্তু আর আগের ফলে ফেরানো যায় না। তো সেখান থেকে কিন্তু নতুন কিছু জিনিস তৈরি হয়। নতুন কি, সেখানে পোকা জন্মাতে পারে, ঠিক আছে? তো সেখান থেকে গাছ জন্মাতে, তো নতুন জিনিস কিন্তু তৈরি হচ্ছে, মানে রাসায়নিক পরিবর্তন হয়ে যাচ্ছে সেই ফলটায়। ফলটা কি হচ্ছে, মানে কলাটা পচে গেল, সেখান থেকে কিন্তু রাসায়নিক পরিবর্তন, মানে পুরো জিনিসটাই কিন্তু পাল্টে গেল, ফল আর ফল থাকলো না। তাহলে আমরা কি শিখলাম, রাসায়নিক পরিবর্তনে পুরো জিনিসটাই বা বস্তুটাই কিন্তু পুরোপুরি পাল্টে যাবে, নতুন কোনো জিনিস তৈরি হবে, সেটাকে বলা হবে রাসায়নিক পরিবর্তন। আর কোনো জিনিস যদি নতুন জিনিস তৈরি না হয়, একই জিনিস থেকে যায়, তাহলে সেটা কি হবে, ভৌত পরিবর্তন। তো রাসায়নিক এবং ভৌত পরিবর্তনটা আশা করি সহজেই বোঝা গেছে। তো দেখা হচ্ছে পরের পরিবেশের বা অঙ্কের অন্যান্য টপিক নিয়ে। টাটা।